আবু সাইদের বিচার যদি নিশ্চিত না হয় তাহলে এই বাংলাদেশে হয়তো বা মানুষ ন্যায় বিচারে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটা মনে হয় না। আসলে কয়জন আসামি এখন ধরা হয়েছে, এখন তারা এখনো বাংলাদেশে ঘুরছে। আসসালামু আলাইকুম। শহীদ আবু সাইদের কথা আপনারা সকলেই শুনেছেন, জেনেছেন, এবং তার যে 16 জুলাই যে তার যে লাইভটা ছিল, যে লাইভে প্রকাশ্যে সকলেই দেখেছেন যে পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে শহীদ করে দিয়েছে। আসলেই এই বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান যে নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, আসলে এই বাংলাদেশে কিন্তু দুইটি সরকার। এখন এক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে এখন নির্বাচিত একজন সরকার। আসলেই আমরা এই বাংলাদেশে প্রায় 2 বছর হয়ে গেল, আমরা একটি শহীদের বিচার কিন্তু নিশ্চিত এখনো পাইনি। এটা আমরা কোন দেশে বসবাস করি আসলে এই জিনিসটাই আমরা বুঝতেছি না। আবু সাইদের যে বিচার, সেই বিচারের শুধু আনুষ্ঠানিকতা একটা ঘোষণা হয়েছে, কয়েকজনের ফাঁসি এবং গুটি কয়েকজনের যাবজ্জীবন আর কয়েকজনের 5 বছর 10 বছর সাজা। আসলে কয়জন আসামি এখন ধরা হয়েছে, এখন তারা এখনো বাংলাদেশে ঘুরছে, এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসে এই দেশে বিচার নিশ্চিত না করা হয়, আবু সাইদের বিচার যদি নিশ্চিত না হয় তাহলে এই বাংলাদেশে হয়তো বা মানুষ ন্যায় বিচারে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটা মনে হয় না। বাংলাদেশের মানুষ আশা করে যে শহীদের বিচারগুলো যদি নিশ্চিত হয় তাহলে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা চাই যে বাংলাদেশে যে কমিটির মাধ্যমে, সংস্কার কমিটির মাধ্যমে যে ঐক্য কমিশন হয়েছিল, যে গণভোট, আসলে এটা তো জনগণের অধিকার, গণভোট একটা জনগণের অধিকার।